হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা চক্রবৃদ্ধি সুদের 4টি অসাধারণ ট্রিক্স নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, কথা দিচ্ছি মাত্র 5 সেকেন্ডে তোমরা এগুলোর অ্যান্সার বের করতে পারবে খুব ইজিলি এবং সিম্পলি। তো চলো শুরু করবো আজকের ক্লাস। দেখো, প্রথম টাইপ শেখো। 4টি টাইপ রয়েছে। তো প্রথম টাইপে এরকম বলা আছে, কোনো আসল 2 বছরে চক্রবৃদ্ধি সমল চক্রবৃদ্ধি 4500 টাকা ও 4 বছরের সমল চক্রবৃদ্ধি 6750 টাকা হলে আসল কত। তো দেখো, 2 বছর বলা আছে, মানে সুদাসল বলা আছে, 4 বছরের সুদাসল বলা আছে। তুমি যদি বিয়োগ করো, তারপরে করতে যাও অনেক সময় লাগবে। প্রথমত চক্রবৃদ্ধি সুদ তো অনেক বেশি ডিফিকাল্ট, কিন্তু না, এই ধরনের অঙ্কের লজিক রয়েছে। সেই লজিকটা যদি একটুকু ফলো করো, তাহলে তুমি ইজিলি অ্যান্সার বের করতে পারবে। ঠিক আছে, দেখো কি বলেছে এখানে, লজিকটা বুঝবে। দেখো এখানে ক বছর, প্রথমটা বলা আছে 2 বছর, আর তার পরেরটা বলা আছে 4 বছর। ঠিক দ্বিগুণ না? যদি দ্বিগুণ বলা থাকে তাহলে প্রথম যে টাকাটা আছে সেটা দুবার লিখবে, 4500 ইন্টু 4500, আর দ্বিতীয় টাকাটা নিচে লিখে দেবে। বাস, হয়ে গেল অ্যান্সার। 5 সেকেন্ড লাগবে। এবার তোমাকে এখানে কাটতে যে সময় লাগে সেই সময়টা তোমাকে দিতেই হবে। ওকে, তাহলে তুমি কাটাকাটি করে দাও, শূন্যর সঙ্গে শূন্য কাটো। এটাকে তুমি 5 দিয়ে বা 25 দিয়ে কাটতে পারো। 25 দিয়ে কাটলে 25 2 50, ঠিক আছে, 175 থাকবে, তার মানে 25 7। এটা 25 দিয়ে কাটলে 450 রয়েছে, 4 4 16 আর 2 মানে 18 পাবে। 9 দিয়ে কাটলে 2, এটা 9 দিয়ে কাটলে 3, 3-এর সঙ্গে 45 কাটলে 1500, 1500 আর 2 গুণ করে দিলে 3000। এটা হচ্ছে অ্যান্সার। বলো, এর থেকে সহজ ট্রিক্স আর আছে? হ্যাঁ, এগুলো ডিটেলস বলছি না। ডিটেলস বলতে গেলে তোমাকে পেড ব্যাচে আসতে হবে, যেখানে আমি ডিটেলস বোঝাই, তারপরে শর্টকাট শেখাই। এখানে তুমি সরাসরি শর্টকাটটা শিখছো। যদি ডাবল যদি চেয়ে বসে, তাহলে প্রথম টাকাটা দুবার গুণ হবে উপরে আর নিচে, দ্বিতীয় টাকাটা, বাস অ্যান্সার হয়ে যায়। দেখো, তার পরের টাকা আছে, এটা তোমাকে অ্যান্সার বলতে হবে। চলো, এটা আমি হোমওয়ার্ক রাখলাম তোমাদের জন্য। ঠিক আছে, আচ্ছা বেশ, করেই দিচ্ছি। চলো, বলেছে কি, কোনো আসল 4 বছরের সমল চক্রবৃদ্ধি 7000 টাকা আর 8 বছরের সমল চক্রবৃদ্ধি 10,000 টাকা হলে আসল কত। না, আমি তোমাদেরকে বলবো না, কারণ আমি এর আগের অঙ্কেই বললাম কি করতে হবে। এটা তোমার জন্য হোমওয়ার্ক রাখছি। ঠিক আছে, হোমওয়ার্ক থাকছে, প্লিজ আমাকে ঝটপট কমেন্ট করো। হোমওয়ার্ক লিখবে, হোমওয়ার্ক, তারপরে তোমার অ্যান্সার কি এটা কমেন্ট করো, কারণ আমি শিখিয়েছি। ঠিক আছে, টাইপ 1-এর প্রথম অঙ্ক আমি শিখিয়েছি। যদি দ্বিগুণ থাকে তাহলে প্রথম টাকাটা কি করতে হয় আর দ্বিতীয় টাকাটা কি করতে হয়, জাস্ট আমাকে অ্যান্সার বলো। ওকে, চলো, আমি আশা করছি তোমরা সকলে আমাকে কমেন্ট করবে। চলো নেক্সট, সেকেন্ড টাইপ যাই। দ্বিতীয় টাইপ বলেছে, দেখো, কোনো আসলে 2 বছরের সমল চক্রবৃদ্ধি 4840 টাকা ও 3 বছরের সমল চক্রবৃদ্ধি 5324 টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত। এখানে ডাবল বলা নেই বন্ধুরা, এর জন্য এটা টাইপ 2। এখানে কি বলা আছে, 1 বছরের অন্তর দেওয়া আছে, মাত্র 1 বছরের অন্তর দেওয়া আছে। যদি 1 বছরের অন্তর দেওয়া থাকে, তাহলে টাকা দুটো টাকা দেওয়া থাকবে, এই টাকা দুটি উপরে বিয়োগ করবে, 5324 মাইনাস 4840 ডিভাইডেড বাই 4840। প্রথম টাকাটাই নিচে আসবে, এটাই বেস। ঠিক আছে, প্রথম টাকাটাই বেস। এতে কতটা বেড়েছে সেটা তোমরা বুঝতে পারছো উপরে, তাই না? 2 বছরে ছিল 4840, এতে বেড়েছে কত, তো উপর দুটি বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব। তাহলে মনে রাখবে, উপরে হবে পার্থক্য, নিচে প্রথম টাকা। ঠিক আছে, তাহলে 100-তে কত, 100 দিয়ে গুণ, বাস এটুকু করলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। উপরটা বিয়োগ করো, তাহলে তুমি পাবে 4 0 4 আছে 2 12, তার মানে 8, তার মানে 4, এটা পাবে। আর নিচে হবে 4840 ইন্টু 100। এটার সঙ্গে এটা কাটলে 10 দিয়ে কাটছে সরাসরি, আর 10-এর সঙ্গে 100 কাটলে তুমি 10 পাচ্ছ। তো 10%, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে অপশন বি। আশা করছি শিখেছো। টাইপ 2, যদি 1 বছরের পার্থক্য থাকে, প্রথম টাকাটা নিচে আর টাকা দুটির পার্থক্য উপরে, তার সঙ্গে 100 গুণ করে দেবো, আমরা অ্যান্সার পেয়ে যাব সরাসরি। আর তোমরা যদি এটা ডিটেলস করতে যাও তো অবশ্যই করো। ঠিক আছে, আমি বলবো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এই ধরনের অঙ্ক, আস্তে আস্তে ডিটেলসে কীভাবে করবে, তারপর আমার ট্রিক্স অ্যাপ্লাই করো, দেখবে তোমরা অ্যান্সার পেয়ে গিয়েছো। ওকে, চলো নেক্সট টাইপে যাই। 3 নম্বর টাইপে বলেছে, 12,000 টাকা 5 বছরে সমল চক্রবৃদ্ধি আসলের দ্বিগুণ হয়, 20 বছরে চক্রবৃদ্ধি কত হবে। দেখো, ব্যাপার হচ্ছে দুটো জিনিস এখানে তোমরা খেয়াল করো। এখানে দেওয়া আছে কি, 5 বছর 20 বছর, সময় দুটি বলা আছে, আর একটা গুণ দেওয়া আছে। ঠিক আছে,
তো সময় দুটি তুমি যদি উপরে লেখো 5 আর 20, আর গুণটা যদি দেখো তো এটা হচ্ছে দ্বিগুণ, ঠিক আছে, দ্বিগুণ। আচ্ছা, এই সময়টা সমান করতে হবে আমাকে। তো বলো তো 5-এর সঙ্গে কত গুণ করলে 20 হবে? 5-এর সঙ্গে যেটা গুণ করলে 20 হবে সেটাই এর পাওয়ারে আসবে, সেটাই 2-এর পাওয়ারে আসবে, বাস, আর কিছু না, তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো 5-এর সঙ্গে 4 গুণ করলে 20 হয়, তাহলে এই 4টা তুমি 2-এর পাওয়ারে দিয়ে দাও। তাহলে দ্বিগুণ পাওয়ার যদি 4 হয় তো 2-এর পাওয়ার 4 মানে 16 গুণ, তাহলে দ্বিগুণ হয়ে যাবে 16 গুণ, তাই না? 16 গুণ মানে কত টাকা? এখানে আমাকে টাকা চেয়েছে, গুণ চাইনি, মানে একই ব্যাপার, কিন্তু আমাকে টাকাতে চেয়েছে। তো 1 গুণ মানে 12,000, যেটা আসল, এর 16 গুণ করে দাও, টাকাটা তো 16 গুণ হয়ে যাবে। তো টাকা হবে 12 16 192, 3টি শূন্য মানে 1,92,000 টাকা হয়ে যাবে। অ্যান্সার হবে অপশন ডি। বুঝতে পারলে? জিনিস টাইপ 3টা বোঝো। 5 বছর দেওয়া আছে আর 20 বছর চাওয়া হয়েছে, তো 5-এর সঙ্গে 4 গুণ করলে 20 হয়, বছর দুটিকে সমান করতে হবে। এই যে 4 গুণ করলাম, এটাই প্রথমে যে গুণ বলবে তার পাওয়ারে যাই, বাস, ঠিক আছে, হয়ে যাবে 16 গুণ। 16 গুণ মানে 1,92,000 টাকা, 12,000 টাকার 16 গুণ 1,92,000 টাকা, ঠিক আছে। এটা 3 নম্বর টাইপ। 4 নম্বর টাইপ সেম, কিন্তু একটা জিনিস, এখানে বছরটা চেয়েছে, একটা বছর বলা আছে, গুণটা দুটো বলা আছে। তো আমরা কি করছিলাম, 5 বছর কত বছর হবে, এই যে 5 বছর এর সঙ্গে কিছু একটা গুণ করে কত বছর হবে এটা আমরা বের করব। এখানে গুণ করতে হয় কোনটা বলো তো? এই যে দ্বিগুণ বলেছে প্রথম, এই দ্বিগুণের পাওয়ার যেটা থাকে সেটাই তো গুণ করতে হয়। তো এই দ্বিগুণটা হয়ে যাচ্ছে 8 গুণ। কখন 8 গুণ হবে? যখন পাওয়ারে 3 যাবে, তবেই তো 8 গুণ হবে। দ্বিগুণ 8 গুণ হবে। দেখো আগের অঙ্কটা আমি তোমাদেরকে একবার দেখাই। দ্বিগুণ 16 গুণ হলো কখন? 16 মানে কি 2-এর পাওয়ার 4, এই 4টাই তো গুণ হয়েছিল 5-এর সঙ্গে। তো এখানেও তো সেম হবে, 8 গুণ বলেছে, তো দ্বিগুণ থেকে 8 গুণ, 8 গুণ মানে 2-এর পাওয়ার 3, এই 3টাই তো গুণ হবে এখানে। তো 3 যদি এখানে গুণ হয়ে যায় তাহলে 15 3 আমরা পাবো কি? আমরা পাবো 15 বছর। তাহলে 15 বছরে, এটা তো দ্বিতীয় চেয়েছে না, 5 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 8 গুণ হবে? তো 15 বছরে 8 গুণ হবে, 15 বছরে 8 গুণ হবে, অ্যান্সার হবে এটা। তাহলে আমরা করবোটা কি, যত 5 বছর বলবে তার সঙ্গে কিছু একটা গুণ করতে হয়, গুণটা হয় প্রথম যে গুণ তার পাওয়ারে যেটা থাকে, প্রথম দ্বিগুণ, এর পাওয়ারে 3 আছে, কেন? কারণ 8 গুণ করতে গেলে পাওয়ারে 3 লাগবে, এটাই গুণ করলে যেটা আমরা পাই সেটাই হবে আমাদের অ্যান্সার, 15 বছর। সহজ, সিম্পল। এটাকে এভাবেও আমরা করে থাকি, তোমাদেরকে একবার বলে দিই, এটা আমরা এভাবেও করে থাকি। দ্বিগুণ 8 গুণ হয়েছে, তো 8কে তুমি যদি দ্বিগুণের পাওয়ারে নিয়ে আসো তো পাওয়ারে 3 যাবে, এই পাওয়ারটা 3টাই গুণ করতে হবে প্রথম সময়ের সঙ্গে। 5 বছর পাওয়ারের 3টা গুণ করে দাও, 15 বছর, এটা হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আর একটা এটার ক্ষেত্রে আমরা কি করি, দ্বিগুণ কত গুণ হবে আমার জানা নেই, কিন্তু 5 থেকে 20 বছর হতে গেলে 4 গুণ করতে হবে, তো এই দ্বিগুণের পাওয়ারে 4 লাগে মানে হয়ে যাবে 16 গুণ। 16 গুণ মানে 1,92,000। আশা করছি পুরো ট্রিক্স 4টি বুঝতে পেরেছো। এছাড়া তোমরা বন্ধুরা যদি কেপি, ডাব্লিউপি এবং ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো 3 মাসের একটা ক্র্যাশ কোর্স আমি নিয়ে এসেছি, যেখানে তুমি সমস্ত ধরনের অঙ্কের আলোচনা পাবে, চ্যাপ্টার অনুযায়ী ক্লাস পাবে, সাজেশন ক্লাস পাবে, ডিটেল শর্টকাট শিখতে পারবে, কমপ্লিট করা হবে পুরো সিলেবাসটা, অঙ্কের যত সিলেবাস রয়েছে পুরোটা কমপ্লিট পেয়ে যাবে তোমরা। লাইভ ক্লাস করতে পারছো, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছুই, এবং পরীক্ষা অবধি ক্লাস চলবে। ঠিক আছে, 299 টাকা হচ্ছে কোর্স ফি, একবার মাত্র দিয়ে তুমি 3 মাসে ক্লাস করতে পারবে এবং অঙ্ক শিখতে পারবে। ফোন নাম্বার দিয়ে দিয়েছি, জাস্ট যোগাযোগ করে নিও তোমরা যদি অঙ্ক শিখতে চাও। থ্যাংক ইউ সো মাচ। আজকে ক্লাস যদি ভালো লাগে তো প্লিজ একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে। আর যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম অসাধারণ ট্রিক্স তোমরা এরপরেও পেতে থাকবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, বাই।